এত ভালোবাসা জমে আছে যে হৃদয়ে, সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল টের পাইনি। কোটা সংস্কার আন্দোলন থেকে অসহযোগ আন্দোলনের রূপ নেওয়া শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর এমন কথা বললেন প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করা শিল্পী ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ভারতীয় এক গণমাধ্যমে ইদিকা জানান, এক রাতের মধ্যে বদলে গেল চেনা বাংলাদেশ। এই বাংলাদেশে এসে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমার শুটিং করেছেন তিনি। বাংলাদেশের হৃদয়ে এত উষ্ণ, এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে, কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল তার টের পাননি তিনি। এত ভালোবাসি বলেই বোধহয় দূরে সরে যাচ্ছে। বাংলাদেশের আতিথেয়তার কথা স্মরণ করে ইদিকা পাল বলেন, বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন। ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাইয়া জামদানির কথা সকলের জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে 14 রকমের রান্না। ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তখনও ঘুণাক্ষরে টের পাইনি আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে লাখো লোকের চোখের জল। এক এক সময় এও মনে হচ্ছে আমি না হয় অন্য দেশের, বাংলাদেশের মানুষই কি টের পেয়েছিলেন এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারে। বাংলাদেশের জন্য প্রার্থনা জানিয়ে অভিনেত্রী জানান, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছেন তিনি। আবার সব শান্ত হোক, হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা, প্রবাহিত হোক ভালোবাসার ফাগুন ধারা, যার স্পর্শে হিংসা ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। অভিনেত্রী আশা করেন তার প্রার্থনা যেন সফল হয়। ভালোবেসে তোমাকে বাতাসে লিখে যায়। অভিনেত্রী আরো জানান, বাংলাদেশকে তিনি ভালোবাসেন। এ দেশের প্রতি তার নালিশ, ক্ষোভ বা ভয় নেই। ডেকে নিয়ে দেশের মানুষ দুই দেশের বিনোদন, সংস্কৃতি, ভাবের আদান প্রদান ঘটিয়েছে। সে কারণেই তিনি ডাকের অপেক্ষায়। দেশ থেকে তাকে ডাক দেওয়া হলেই হাজির হবেন তিনি। ইন্টারনেটের সমস্যার কারণে শাকিব খান সহ তার অন্যান্য সহ অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারছেন না বলেও জানান এই অভিনেত্রী। বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই তিনি আবারও বাংলাদেশি সিনেমার নায়িকা হতে চান। রাজু আহমেদ, কালবেলা।